বাটা মশলা দিয়ে যে কোনো রান্না কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আজকে রান্না করব আমি মুরগির রোস্ট, বাটা মশলা দিয়ে করব, নারিকেল বাটা দিয়ে। চলেন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে বাচ্চারা তো মুরগি ছাড়া কিছু খেতেই চায় না। মুরগির সাথে একটু ঝোল হলে তাদের জন্য আরও বেশি ভালো হয়। আমি ঝোল ঝোল করে তার জন্য মুরগিটা রান্না করব। প্রথমে আমি একটা পাতিলে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেলটা দেওয়ার পর আমি এখানে ব্রয়লার মুরগিগুলো হালকা একটু ভেজে নিব। কারণ ভেজে নিলে একটু গন্ধটাও চলে যায় আর খেতেও একটু ভালো লাগে আরকি। খুব বেশি ভাজবো না, হালকা একটু লবণ আর লেবু দিয়ে আপনারা মেখে নেবেন, দেখবেন গন্ধটাও চলে যাবে। অনেকেই গন্ধের জন্য কিন্তু ব্রয়লার মুরগি খেতেও চায় না। খুব বেশি ছিটে আসছিল, তাই আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এভাবে করে আমি সবগুলা চিকেন প্রথমে হালকা একটু ভেজে নিয়েছি। আর বাচ্চারা দেখা যায় যে ব্রয়লার মুরগি বেশি পছন্দ করে, দেশি মুরগির চেয়েও আরকি। এখন আরেকটু তেল দিয়ে তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেওয়ার পর আদা রসুনের বাটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি আমি এখানে এক এক করে আমার সব বাটা মশলা এগুলো একটু নেড়ে ছেড়ে নিব, আদা রসুন আর পেঁয়াজটা। এরপরে যে আমি কাঁচামরিচ কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন দিয়ে দিব আমি বাটা মশলাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ আর বাদাম একসাথে বেটে নিয়েছিলাম, আর কাঁচামরিচ, আর এখানে নারিকেল বাটা। এভাবে রান্না করে দেখবেন অনেক বেশি মজার হবে, আর ঝোলটাও খেতে কিন্তু ভালো লাগবে। কাঁচামরিচ আর বাদাম, কিশমিশ আর এখানে নারিকেল বাটা দিয়েছি। এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা একটু নেড়ে চেড়ে নিলে তাহলে মশলার যে কাঁচা একটা ভাব সেটা চলে যাবে। একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিলাম, কারণ মশলাটা পুড়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে টক দই, 2 টেবিল চামচের মতো টক দই দিয়েছি। আর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। এগুলোও ভালো করে একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা। লবণ দিয়েছি স্বাদ মতো। এরপরে গরম মশলা দিব। তারপর আমি এখানে সামান্য একটু জয়ফল আর জয়ত্রী গুঁড়া দিব। তাহলে ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও অনেক বেশি মজা হবে। ঢাকনা দিয়ে খুব ভালো করে একটু ঢেকে এটা আমি একদম কষিয়ে নিব মশলাটা। দেখেন মশলাটা আর কি কষানো হয়ে গিয়েছে। এখন দিয়েছি জয়ফল জয়ত্রীর গুঁড়া, খুব সামান্য পানি দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিব। যেহেতু আমি একটু ঝোল ঝোল করবো, তাই এখানে একটু মশলার পরিমাণটা বেশি দিয়েছি, যাতে একটু ঘন ঘন হয় আর কি। তারপর মুরগিগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে এখন রান্না করে নিব, মানে আর একটু কষিয়ে নিব। মুরগিটা দেওয়ার পর সামান্য আর একটু কষাবো। ঢাকনা দিয়ে কিছু সময় কষানো হয়ে গেলে তারপর আমি দুধ দিয়ে দিয়েছি। এখানে প্রায় আমি 2 কাপের মতো দুধ দিব। শুধুমাত্র দুধটা দিয়ে এটা রান্না করব, চুলের পানি দিব না। আপনারা চাইলে একটু পানি দিতে পারেন, তাহলে একটু ঝোল ঝোল হলেও খেতে ভালো লাগবে। ভালো করে নেড়ে ছেড়ে আমি আরও 1 কাপ পানি দিয়ে দুধ দিয়ে দিব এখানে। ঢেকে দিলাম। এই যে প্রায় হয়ে গিয়েছে, ঝোলটা একটু টেনে টেনে আসলে নামিয়ে নিব।